বৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় অনুজ অগ্রজ সকলকে জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিশেষ করে সাধুবাদ জানাই এই অনুষ্ঠানের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এই অংশটি ইনক্লুড করার জন্য। এটা বর্তমানে এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটা অনুপ্রেরণা। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছর একটা করে হওয়া উচিত, যেন যেন এই কৃতি শিক্ষার্থীদের দেখে বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। আমি মনে করি একটা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য সেই সোসাইটিতে যত অপরাধ অপকর্ম সংগঠিত হয় সেটার শাস্তি জনসম্মুখে দেওয়ার থেকে ওই সোসাইটির মানুষদের দ্বারাও যে মহৎ কর্মগুলো সম্পাদিত হয় সেইগুলোর জন্য জনসম্মুখে পুরস্কৃত করাটাই সোসাইটি ডেভেলপমেন্টের জন্য বেটার। কেননা একটা মহৎ কাজের পুরস্কার যখন জনসম্মুখে দেওয়া হবে তখন ওই সোসাইটিতে বিদ্যমান সবচেয়ে খারাপ ব্যক্তিটার মনেও একটা আশা জাগবে যে আমিও যদি এই মহৎ কাজটা করি আমাকেও হয়তো এভাবেই সম্মানিত করা হবে। একইভাবে এই বিদ্যালয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর দ্বারা বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ সবচেয়ে খারাপ ছাত্রটার মনেও একটা আশা জাগতেছে যে আমিও যদি ভালো করি আমাকেও এইভাবে একদিন আমন্ত্রিত করে আমাকে এভাবে সম্মানিত করা হবে। তো এজন্য আমি এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি, এই বিদ্যালয়ের প্রতিটা ইট কাঠ বালু মাটি সব আমার চেনা। এই বিদ্যালয়ের বেটারমেন্টের জন্য কিছু কথা আমি বলতেছি। প্রথমেই শিক্ষার্থীদের বলতে চাই, যারা আছো তোমরা এই বিদ্যালয় থেকে অধ্যয়ন করে অনেক বড় বড় জায়গায় যাবা, অনেক বড় শহরে যাবা, অনেক বড় প্রতিষ্ঠানে যাবা, কিন্তু মনে রাখবা এই বিদ্যালয় হচ্ছে তোমার শেকড়। এটাকে অস্বীকার করলে তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। যেমন এই বিদ্যালয়ের এক কোণে একটা বটবৃক্ষ আছে সুদর্শন, অনেক ছায়া দেয়। তুমি যদি মনে করো এই বিদ্যালয়ের কোণে আছে ওইটা মানুষ দেখতে পায় না, আমি ওইটা উপড়ে এনে বিদ্যালয়ের মাঠের মাঝে অবস্থান করাবো, সবাই দেখতেও পাবে, আমরা ছায়াও পাবো। ওই বটবৃক্ষ হয়তো 2 ঘন্টা তোমাকে ছায়া দিবে, 2 ঘন্টা শোভা ছড়াবে, 2 দিন পর হয়তো ওই বটবৃক্ষের অস্তিত্বই হারিয়ে যাবে। এই কথাটা বলছি কারণ আমার পরিচিত অনেক বড় ভাই বন্ধু বান্ধব আছে যারা এখান থেকে পাশ করে অনেক ভালো ভালো জায়গায় গিয়েছে। তাদের কাছে যখন শোনা হয় তোমার স্কুল কোনটা, তারা বলতে ইতস্তত বোধ করে, মনে করে আমার স্কুল হয়তো অনেক খারাপ স্কুল, এটা সবার সামনে বললে আমার মান-ইজ্জত চলে যাবে। তো এটা কখনো ঠিক না। তুমি যদি তোমার শিকড়কে অস্বীকার করো তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এই সম্মান করবে এই বিদ্যালয়ের শিক্ষকরা হয়তো 2nd ক্লাস অফিসার হইতে পারে, তুমি হয়তো একদিন 1st ক্লাস অফিসার হবা, কিন্তু সেই দিনও যেন এই শিক্ষকদের দেখলে তোমার মাথাটা নিচু হয়ে যায়, এটা আমি আশা